আমার আমাকে আদেশ করা হয়েছে পর্দার বিধান সম্পর্কে আলোচনা করতে। এই জন্য আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব যদি তৌফিক দেন উক্ত আয়াতকে সামনে নিয়ে কোরআন এবং হাদিসের আলোকে পর্দা করা কতটুকু জরুরি, পর্দা কি শুধু পুরুষই করবে না মহিলারাও করবে, এই সম্পর্কিত বিষয় নিয়ে সময়ের ভিতরে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে ইখলাসের নিয়তে বলবার আর আমলের নিয়তে বলবার আর শুনবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমাদেরকে পর্দার বিধান সম্পর্কে আলোচনায় ঢুকবার আগে আমাদেরকে প্রথমে জানতে হবে পর্দা আসলে কি, পর্দার মিনিংটা কি, পর্দার সংজ্ঞাটা কি। আমরা মনে করি আমাদের সামাজিকভাবে একটা কালো বোরকা পরার নাম বুঝি পর্দা, হাত মৌজা পরার নাম বুঝি পর্দা, পায়ে মৌজা পরার নাম বুঝি পর্দা, পুরুষ মহিলা দূরত্বে অবস্থান করার নাম বুঝি পর্দা। মূলত এইগুলো পর্দা নয়। বোরকা পর্দার একটা মাধ্যম, কিন্তু মূল পর্দা নয়। হাত মৌজা পা মৌজা পর্দার সহায়ক, মূল পর্দা নয়। দেওয়াল পর্দার সহায়ক, মূল পর্দা নয়। দূরত্ব, পুরুষ মহিলা দূরত্বে থাকা, এটা পর্দার সহায়ক, মূল পর্দা নয়। তাহলে মূল পর্দার সংজ্ঞাটা কি? মূল পর্দার সংজ্ঞা হলো একজন পুরুষ এবং একজন নারী। ভালো করে কতটুকু বোঝার চেষ্টা করবেন। একজন পুরুষ এবং একজন নারী এতটুকু দূরত্ব বজায় থাকবে, যতটুকু দূরত্ব বজায় থাকলে পরে একজনের প্রতি আরেকজনের খারাপ ধারণা, খারাপ ভাবনা আসে না। এতটুকু দূরত্ব বজায় থাকাকে বলা হয় পর্দা। তাহলে পর্দার সংজ্ঞা কি জানলাম? একজন পুরুষ একজন মহিলা এতটুকু দূরত্ব থাকবে, যতটুকু দূরত্ব থাকলে পরে একজনের প্রতি আরেকজনের কাম ভাব উত্তেজনা তৈরি না হয়, এটাকে বলা হয় পর্দা। এখন মনে করেন এক্সাম্পল, একটা মহিলা বোরকা পরলো, হাত মোজাও লাগালো, পা মোজাও লাগালো, কিন্তু তার বয়ফ্রেন্ডের হাতে ধরে ঘুরছে। কথাগুলো বুঝুন, তাহলে সামনের আলোচনাটা বুঝবেন সহজে। একজন মহিলা, একটা মেয়ে স্কুলে বের হওয়ার সময় বোরকা পরিধান করছে ঠিক, কিন্তু আরেকটা অচেনা অপরিচিত ছেলের হাত ধরে ঘুরছে। আচ্ছা আপনারা বলেন তো, বোরকা পরছেনি মেয়েটা? বোরকা পরছে, পর্দা হয়েছেনি? পর্দা হয়েছে? পর্দা হয় নাই। এই জন্যই আমি আমার আলোচনার শুরুতে বলেছিলাম বোরকা পরার নামই শুধু পর্দা নয়। বোরকা পরছে ঠিক, কিন্তু ছেলের হাত ধরে ধরে হাঁটতেছে। বোরকা আসেনি? বোরকা আসেনি গায়ে? বোরকা আছে, পর্দা হয়েছেনি? পর্দা নাই। একটা মেয়ের বাড়ি উত্তর কচুয়াদি। মেয়ের বাড়ি কোথায়? এই উত্তর কচুয়াদি একটা মেয়ের বাড়ি। ছেলের বাড়ি ধরেন রাজশাহী।
ছেলের বাড়ি কোথায়? রাজশাহীতে। মেয়ের বাড়ি উত্তর কোসোয়ালি, ছেলের বাড়ি রাজশাহী। দূরত্ব আসেনি? অনেক দূরত্ব, 12-13 ঘন্টার জার্নি, 12-13 ঘন্টার দূরত্ব রাজশাহী আর এই মিরপুর এলাকায় দূরত্ব আছে। কিন্তু এই যে আল্লামা মোবাইল শরীফ, এটা কি আল্লামা মোবাইল শরীফ কি করছে? এই রাজশাহীর ছেলে আর মিরপুরের মেয়েরে এক করে দিচ্ছে। কথা ঠিক না ঠিক? আর একটু জোরে বলেন। আচ্ছা, দূরত্ব হয়েছেনি? ছেলে মেয়ের মধ্যে দূরত্ব আসেনি? পর্দা আসেনি? পর্দা নাই। দূরত্ব হয়েছে ঠিক, একজনের বাড়ি মিরপুর, আরেকজনের বাড়ি রাজশাহী, দূরত্ব আছে, এরপরেও পর্দা। আর একটু জোরে কর। তাহলে পর্দাটা আসলে কি আমরা বোঝার চেষ্টা করব সূরা নূরের আলোকে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র 30 পারা কোরআনের 2টা সূরার মধ্যে পর্দার আলোচনা করেছেন। কয় সূরায়? 2 সূরায়। একটা সূরার নাম নূর আর একটা সূরার নাম সূরাতুল আহজাব। আমি আজকে শুধু সূরা নূরের আলোকে পর্দার আলোচনা করব। আহজাবে ঢোকার সময় হবে না, যদি সময় হয় আহজাবে ঢুকব। আমরা এখন সূরা নূরের 30-31 নম্বর আয়াতের আলোকে পর্দার বিধান জানার এবং বোঝার চেষ্টা করব। রাজি আছেন সবাই? আমরা তো মনে করি যে পর্দা শুধু মহিলাদের জন্য, পুরুষের বুঝি কোনো পর্দা লাগে না। কথা ঠিক না? এটা আমাদের মাইন্ডে কাজ করে না এরকম যে পর্দা শুধু নারীরা করবে, পুরুষের কোনো পর্দা নাই। অথচ পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 30 নম্বর আয়াতে সর্বপ্রথম দুনিয়ার পুরুষদেরকে পর্দা শিখাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, কুল লিল মুমিনিন, আল্লাহ বলেন হে নবী আপনি আপনার উম্মতের মুমিন পুরুষদেরকে জানায়া দেন। কাদেরকে? মুমিন পুরুষদেরকে জানায়া দেন। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষরা যখন প্রয়োজনে ঘর থেকে বের হবে, মুমিন পুরুষ যখন প্রয়োজনে ঘর থেকে বের হয়ে ব্যবসার উদ্দেশ্যে যাবে, চাকরির উদ্দেশ্যে যাবে, নিজ নিজ কর্মে যখন ঘর থেকে বের হবে, আল্লাহ বলেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষরা যেন তাদের চোখের দৃষ্টিকে নিচের দিকে রাখে। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়ায়াহফাযু ফুরুজাহুম, 2 নম্বরে আল্লাহ বলেন পুরুষরা যখন ঘর থেকে বের হবে তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তাহলে সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদের কাঁধে 2টা দায়িত্ব দিয়েছেন। পর্দা কয় দায়িত্ব দিয়েছেন? আর একটু জোরে কর। 2 দায়িত্ব দিয়েছেন। 1 নম্বর দায়িত্ব হলো পুরুষ যখন ঘর থেকে বের হবে চোখের দৃষ্টি শুধু মহিলার দিকে দিয়া। এই কথা কইছেন আল্লাহ। আল্লাহ কি বলছেন? ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ মুমিন পুরুষদেরকে বলেন হে মুমিন পুরুষেরা তোমরা যখন ঘর থেকে বের হবে তোমরা তোমাদের চোখের দৃষ্টিকে নিচের দিকে রাখবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নূরের 30 নম্বর আয়াতে সর্বপ্রথম পর্দার বিধান মহিলাকে দিবেন না পুরুষকে দিবেন? আর একটু জোরে বলেন কারে দিবেন? এরপরে আল্লাহর নবীজি বলেন যদি কোনো পুরুষ রাস্তা দিয়ে হাঁটার সময় কোনো বেগানা মহিলার দিকে তাকায়া খারাপ চিন্তা করে, কোন মহিলার দিকে তাকায়া যদি খারাপ মনোভাব করে, আল্লাহর রাসূল বলেন
কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই মহিলার দিকে তাকায়া খারাপ চিন্তা করার কারণে সীসাকে আল্লাহ গলাবেন। সীসা চিনেননি? সীসাকে গলানোর পরে ওই গরম সীসা গলানোকে আল্লাহ তার চোখের মধ্যে ঢালবেন আর বলবেন, এখন মজা বুঝো, দুনিয়াতে যে মহিলার দিকে তাকায়া তুমি মজা নিছিলা। নাউজুবিল্লাহ। দুনিয়ার মেয়ের দিকে তাকানোর কারণে, সামান্য তাকানোর কারণে, দুনিয়ার নারীর দিকে সামান্য চাওয়ার কারণে, একটু মজা নেওয়ার কারণে আল্লাহ বলবেন, গরম সীসাকে আল্লাহ আপনার চোখের মধ্যে ঢালবেন আর বলবেন, মজা নেও। তুমি তো দুনিয়ার মধ্যে বেগানা নারীর দিকে তাকাইছিলাম, তুমি যে দুনিয়ার মধ্যে মহিলার দিকে তাকায়া তুমি খারাপ মনোভাব করেছিলা, আজকে মজা বুঝো, তোমার চোখের মধ্যে যখন ডালা হবে চোখগুলো পচে গলে একদম শেষ হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ভাইর আমার, আল্লাহ পুরুষদেরকে আগে পর্দা শিখাইছেন যে তোমরা ঘর থেকে বের হলে চোখের দৃষ্টিগুলাকে তোমরা নিচের দিকে দিয়ে রাখবা। চোখ দিয়ে কোনো বেগানা নারীর দিকে তাকানো যাবে না। যদি তাকানো হয় তাহলে আল্লাহ সীসাকে গলিয়ে চোখের মধ্যে নিক্ষেপ করবেন। সহ্য করতে পারবেন? সহ্য করতে পারবেন? গরম সীসা যদি আল্লাহ চোখে ঢেলে দেয়, এটা বরদাস্ত করা পশ্চিমকালেও সম্ভব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, নবী তুমি তোমার উম্মতের মুমিন পুরুষদেরকে বলো তারা যেন তাদের চোখের দৃষ্টির হেফাজত করে। এটা পুরুষদের দায়িত্ব। এরপরে সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকুল লিল মুমিনাত ইয়াগুদুনা মিন আবসারিহিন্না। আল্লাহ বলেন, হে নবী, এবার আপনি আপনার উম্মতের মুমিনা নারীদেরকেও বলেন তারা যখন রাস্তায় বের হবে তারা যেন তাদের চোখের দৃষ্টিকে নিচের দিকে রাখে। আল্লাহ প্রথমে পুরুষদেরকে আদেশ করলেন যে পুরুষ যখন ঘর থেকে বের হবে পুরুষ যেন তার চোখের দৃষ্টি নিচের দিকে রাখে। এরপরে আল্লাহ নারীদেরকেও বলেন, নারী তুমি যখন প্রয়োজনে ঘর থেকে বের হবে তোমার চোখের দৃষ্টিকেও নিচের দিকে রাখতে হবে। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহ কোরআনে প্রথমেই কেন পুরুষদেরকে পর্দার আদেশ দিলেন, এরপরে কেন মহিলাদেরকে দিলেন? প্রশ্ন জাগে কি জাগে না? আর একটু জোরে বলেন যে আল্লাহ কোরআনে পুরুষদেরকে কেন আগে পর্দার কথা বললেন, এরপরে কেন নারীদের কথা বললেন? এর কারণ হলো মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, পুরুষের তাকানোর মধ্যে গভীরতা থাকে বেশি, তীব্রতা থাকে বেশি, আর মহিলাদের তাকানোর মধ্যে তীব্রতা থাকে কম, গভীরতা থাকে কম। কোন পুরুষ যখন কোন মহিলার দিকে তাকায় তাহলে ওই মহিলার ঘরের অ্যাড্রেস সবকিছু জোগাড় করে লইয়া, কথা হয় না? আর একটু জোরে বলেন, সুযোগ পাইলে মোবাইল নাম্বারটা লইয়া। কিন্তু একজন মহিলা এরা জন্মগত ভাবে লাজুক, কোন পুরুষের পিছনে ঘুরঘুর করে করে তার বাড়ি পর্যন্ত যাবে না, সাধারণত যাবে না, কিন্তু পুরুষরাই বেশি যায়, পুরুষরাই বেশি আকর্ষিত হয় নারীদের প্রতি, নারীরা আকর্ষিত হয় পুরুষদের প্রতি তুলনামূলক কম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সর্বপ্রথম পুরুষদেরকে পর্দার বিধান দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে নারীদেরকে বলেন যে হে নারীরা, তোমরা যখন ঘর থেকে বের হবে তোমরা তোমাদের চোখের দৃষ্টিকে নিচের দিকে রাখবে। এরপরে আল্লাহ বলেন
ওয়ায়াহফাযনা ফুরুজাহুন্না, আল্লাহ নারীদেরকে 2 নাম্বার পর্দা শিখাইছেন। হে নারী, তোমরা চোখের দৃষ্টি নিচের দিকে রাখবা। আর 2 নম্বরে হলো তোমরা তোমাদের সতীত্ব রক্ষা করে চলবে। তোমরা তোমাদের সম্মান ইজ্জত, তোমাদের আব্রুর হেফাজত করবে। তোমাদের স্বামীর অবর্তমানে, তোমার স্বামী যখন ঘর থেকে বের হয়ে যায়, তখন তুমি হলে তোমার স্বামীর আমানত। তুমি হলে তোমার স্বামীর আমানত। তোমার স্বামী ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে তখন তোমার ইজ্জত, আব্রু, সম্মান, তোমার সব কিছু হেফাজতের দায়িত্ব তোমার। কথা বলেন ঠিক কিনা? একজন স্বামী যখন ঘর থেকে বের হয়ে যায়, সে দিন রাত পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে, গাধার মতো পরিশ্রম করে। স্ত্রী, তোমার জন্য কিন্তু স্বামীর এই পরিশ্রম, তোমার শখ পুরা করার জন্যেই স্বামী মাথার ঘাম পায়ে ফেলে। তোমার শখ পুরা করার জন্যেই তোমার স্বামী রাতকে দিন বানায় আর দিনকে রাত বানায়। কথা বলেন ঠিক কিনা? তোমার যত চাহিদা আছে, স্বামী নিজের চাহিদা পূরণ করে না, সব চাহিদা তোমার পূরণ করে দেয়। তোমার পাউডার লাগবে, স্বামী এনে দিচ্ছে। তোমার কাপড় লাগবে, স্বামী এনে দিচ্ছে। এই জন্য আল্লাহ বলেন, হে নারী জাতিরা, ওয়ায়াহফাযনা ফুরুজাহুন্না, তোমাদের স্বামী যখন ঘর থেকে বের হয়ে যাবে, তখন তোমরা পর পুরুষের সাথে রসালো আলাপে লেগে যেও না। রসালো আলাপে লেগে যেও না, কারণ তুমি তোমার স্বামীর আমানত। তুমি তোমার স্বামীর আমানত। এই আমানত যদি খেয়ানত করো, কাল হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব দিতে হবে কি হবে না? জোরে বলেন, আর একটু জোরে বলেন, দিতে হবে কি হবে না? এই জন্য ও আমার মা বোন, খুব মন দিয়ে শুনেন। আপনি যদি আপনার স্বামীর অবর্তমানে, স্বামী বিদেশে থাকে আর আপনি পরকীয়ায় লিপ্ত হয়ে গেলেন, আপনি অবৈধ প্রেম ভালোবাসায় লিপ্ত হয়ে গেলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার স্বামী আপনার কাছে আপনি যে আমানত ছিলেন, এই আমানতের খেয়ানত করার কারণে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাঠগড়ার আসামি হওয়া লাগবে কি লাগবে না? এই জন্য আল্লাহ 2 নম্বরে পর্দা শিখাইছেন। হে দুনিয়ার নারী, 2 নম্বরে পর্দা শিখাইছেন। তোমরা যখন ঘরে থাকবা, তোমাদের স্বামীর আমানতের হেফাজত করবা। স্বামীর আমানতের হেফাজত করতে হবে। এটা শুধুমাত্র কার হক? আর একটু জোরে বলেন, কার হক? এটা অন্য কোনো পুরুষের হক নয়, এটা কেবলমাত্র স্বামীর হক। স্বামী ছাড়া তোমার এই আমানত কোনো জায়গায় খোলার অধিকার নাই। এই দোকানের খরিদ্দার একমাত্র স্বামী। এই দোকানের খরিদ্দার একমাত্র কে? জোরে বলেন, স্বামী ছাড়া এই দোকানের মাল আর কারো কাছে বিক্রি করার পারমিশন আল্লাহ দেয় না। দিছেন নি আল্লাহ? এটা হলো নারীদের 2 নাম্বার পর্দার বিধান। চোখ হেফাজত করতে হবে আর সতীত্বকে হেফাজত করতে হবে। নিজের ইজ্জত, এটাকে সংরক্ষণ করতে হবে। এটা একজন মহিলার দায়িত্ব। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন। 2 নম্বরে, 3 নম্বরে আল্লাহ বলেন, হে দুনিয়ার নারীরা, তোমরা তোমাদের সৌন্দর্যকে কারো সামনে প্রকাশ করিও না। সৌন্দর্যকে কারো সামনে প্রকাশ করিও না। আল্লাহ ডাইরেক্ট সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার ভাবে বললেন যে তোমাদের সৌন্দর্যকে কারো সামনে প্রকাশ করা যাবে না। সৌন্দর্যকে প্রকাশ করা যাবে? আর একটু জোরে বলেন, যাবে? এই নির্দেশটা কে দিয়েছেন? আর একটু জোরে বলেন না, কে দিয়েছেন? সৌন্দর্য প্রকাশ করা যাবে না, এই নির্দেশটা দিয়েছেন কে? এটা কয় নাম্বার পর্দার বিধান?
3 নাম্বার। হে ঠিক আছে, এটা 3 নাম্বার পর্দার বিধান। সৌন্দর্যকে একমাত্র স্বামী ছাড়া কারোর সামনে প্রকাশ করা যাবে? আর একটু জোরে বলেন, যাবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 31 নম্বর আয়াতে নারীদেরকে ধাপে ধাপে পর্দার বিধান শিখিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে গুনাহ হয়নি, সওয়াব হয়নি। তাহলে আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে স্টেপ বাই স্টেপ ধারাবাহিক একটার পর একটা পর্দা শিখাইতেছেন। কেন? যাতে মা বোনরা পর্দায় চলে আসে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহ সূরা নূরের 31 নম্বর আয়াতে দুনিয়ার নারী জাতিদেরকে 3 নাম্বার পর্দা শিখাইছেন। ওয়ালা ইউদ্দিনা জিনাতাহুন্না, তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে, তারা যেন তাদের সৌন্দর্যকে ঢেকে রাখে। নবীর স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, একদিন আমি এবং নবীর আরেক স্ত্রী মাইমুনা, আমরা নবীর দুজন স্ত্রী নবীর ঘরেই বসা ছিলাম। হঠাৎ করে তাকায় দেখি একজন লোক আসতেছে। নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্ধ সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে ঘরে আসার আদেশ দিলেন, আর উম্মে সালামা এবং মাইমুনাকে বললেন, তোমরা এখান থেকে সরে যাও। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা কেন যাব? উনি তো অন্ধ, চোখে দেখেন না, আমরা থাকলে সমস্যাটা কি? উনি তো অন্ধ, চোখে দেখেন না, আমরা যদি এখানে আপনার পাশে বসে থাকি, ওই সাহাবী তো আর আমাদেরকে দেখতে পাবে না, কারণ উনি চোখে দেখে না। আল্লাহ রাসূল বললেন, উম্মে সালামা রে, ওই সাহাবী অন্ধ হতে পারে, কিন্তু তোমাদের চোখ তো আর অন্ধ না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী, উনি তোমাদেরকে দেখবে না, কিন্তু তোমরাও কি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের মতো অন্ধ হয়ে গেছো? তোমাদের তো চোখ আছে, তোমরা তো দেখবে আব্দুল্লাহ ইবনে মাকতুমকে। এই জন্য তোমরা এখান থেকে সরে যাও, আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের সাথে একাকিত্ব কথা বলবো। এই হাদিস থেকে কি বুঝলেন? এই পর্দার বিধান শুধু পুরুষের জন্যই নয়, পর্দার বিধান শুধু নারীর জন্যই নয়, পর্দার বিধান নারী পুরুষ সকলের জন্যই। পর্দার বিধান নারী পুরুষ সকলের জন্য। এই জন্য আল্লাহ সূরা নূরের 31 নম্বর আয়াতে বলেন, ওয়ালা ইউদ্দিনা জিনাতাহুন্না, হে দুনিয়ার নারী জাতিরা, তোমরা তোমাদের সৌন্দর্যকে পরপুরুষকে দেখাতে পারবে না। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, কোন নারী যদি ঘর থেকে সুঘ্রাণ সেন্ট মেরে বের হয়, উদ্দেশ্য হলো মানুষ আমার দিকে আকৃষ্ট হবে, যুবক আমার দিকে আকৃষ্ট হবে, যুবককে আকৃষ্ট করার জন্য যদি কোন নারী শরীরের মধ্যে সুঘ্রাণ লাগায়া ঘর থেকে বের হয়, আল্লাহর রাসূল বলেন, ওই মহিলা জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও সে পাবে না। নাউজুবিল্লাহ। হে আমার মা জাতি গো, এই সুন্দর শরীর তোমার একদিন থাকবে না, এই রূপ লাবণ্য তোমার একদিন থাকবে না। তুমি কি তাকা দেখো না, তোমার আশেপাশে কত বান্ধবী আজকে তারা দুনিয়াতে নাই।
যাদের সাথে তুমি চলছো তারা আজকে দুনিয়াতে নাই। যাদের সাথে ছোটবেলা থেকে তুমি একসাথে বড় হইছো তারা আজকে দুনিয়াতে নাই। তোমার যৌবনও একদিন শেষ হয়ে যাবে, তোমার সৌন্দর্য একদিন শেষ হয়ে যাবে। কিন্তু তোমাকে মনে রাখতে হবে, এই সৌন্দর্য শেষ হয়ে গেলে বা এই সৌন্দর্য থাকলে এই সৌন্দর্য দিয়ে আমার কি হবে যদি আমি আমার রবের কাছে প্রিয় হতে না পারি? কথা বলেন ঠিক কি না? এই জন্য মা বোন, তোমাদের দুইটা পায়ে ধরে বলি গো, আল্লাহ যে কোরআনে আদেশ করলেন ওয়ালা ইউদ্দিনা জিনাতাহুন্না, তোমরা তোমাদের সৌন্দর্যকে কারো কাছে প্রদর্শন করতে পারবা না। তোমাদের সৌন্দর্য তোমাদের স্বামীর হক, তোমাদের সৌন্দর্য তোমাদের স্বামী দেখবে, এমন কোন পুরুষকে দেখানো যাবে না যেই পুরুষের সাথে পর্দা করা ফরজ। এমন পুরুষের কাছে আপনি খোলামেলা চলতে পারেন না। আজকের সমাজের অবস্থা হলো, নারীরা যত সেজে গুজে রাস্তায় হাঁটতে পারে মনে করে সে ভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। একমাত্র অসভ্য আর বেলাল্লাপনা নারী ছাড়া উলঙ্গ হয়ে কেউ রাস্তায় বের হতে পারে না। আর একটু জোরে বলেন। ভাইয়ের আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহর রাসূল আরেক নাড়াইয়া হাঁটে আর পা দুইটাকে এমন ভাবে গড়ায়া গড়ায়া হাঁটে যেন উট রাস্তা দিয়া যাইতেছে। আল্লাহর রাসূল বলেন, যেই নারী রাস্তা দিয়া হাঁটার সময় যুবকদেরকে আকৃষ্ট করার জন্য হেলাইয়া দুলাইয়া হাঁটে, কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই মহিলা জিনাকারিনী নারী হিসাবে হাসরের ময়দানে উঠবে। নাউজুবিল্লাহ জোরে বলে। জিনা করে নাই, কোন পরপুরুষের সাথে ঘুমায় নাই, জিনা করে নাই সরাসরি, কিন্তু রাস্তা দিয়ে হাঁটার সময় হেলায়া দুলায়া হাঁটে। আল্লাহর রাসূল বলেন, ওই মহিলার উদ্দেশ্য হলো পুরুষ যেন তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। এই নিয়তে যে মহিলা হেলাইয়া দুলাইয়া যায়, আল্লাহর রাসূল বলেন ওই মহিলা হাসরের ময়দানে জিনাকারিনী নারী হিসাবে দাঁড়াবে। নাউজুবিল্লাহ জুড়ে বলে। এই জন্য মাগো, যদি হাসরের ময়দানে জিনাকারিনী নারী হিসাবে না দাঁড়াইতে চাও, হাসরের ময়দানে যদি আল্লাহর কাঠ গড়ার আসামি না হতে চাও, নিজের সতীত্ব, নিজের সম্মান, নিজের শরীর এইগুলাকে হেজাব দিয়ে ঢেকে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন তো আমাদের সমাজে যে বুরকা পরা হয়, এগুলো তো বুরকা না রে ভাই। বুরকা মানে কি? এমন পোশাক যে পোশাক পরলে শরীরের কোনো কিছু বোঝা যায় না। কথা বলেন ঠিক কিনা? এটাকে বলা হয় বুরকা। কিন্তু আমাদের সমাজের নারীরা যে বুরকা পরে আক্ষেপ লাগে, কষ্ট লাগে, এই বুরকাকে বুরকা বললে গুনাহ হবে। এটা বুরকা নয়, এটা ইহুদি খ্রিস্টানদের একটা নব্য চক্রান্ত। এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত যে নারীদেরকে, মুসলিম নারীদেরকে বুরকার নামে এমন পোশাক বের করে দাও যে পোশাক পরলে শরীরের সব অঙ্গ দেখা যায়। এটা বুরকা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমাজের কিছু নারী আছে কাপড় পরেও উলঙ্গ থাকে। নাউজুবিল্লাহ। কাপড় পরেও তারা উলঙ্গ, বুরকা পরেও তারা উলঙ্গ। এই পোশাক পরার কি অর্থ দাঁড়ায়? যে পোশাক পরলে শরীরের সব অঙ্গ বোঝা যায়। এটা পরা না পরা সমান কথা কোন না? আর একটু জোরে বলেন। এটা পরা না পরা সমান। এই জন্য মা, তোমার পায়ে ধরে বলি, কয় হুজুর বাচ্চাটা ভালো হয় না, শুধু দুষ্টুমি করে, লেখাপড়া পারে না, ব্রেন দুর্বল,
মদ খায়, গাঞ্জা খায়। আসেনি না নাই এমন ছেলে? কয় হুজুর মেয়ে কথা শুনে না, এই দিকে বললে সেই দিকে যায়। আসেনি না নাই? মা, তোমার মেয়ে তোমার কথা কেমনে শুনবে? তুমি তো তোমার বাচ্চাটারে গর্বে নিয়ে ভালো কাজ করো না। এই কথা বলেন ঠিক কি না? হে মা জাতি, তুমি তোমার ছেলেরে গর্বে নিয়া, তোমার মেয়েরে গর্বে নিয়েও তুমি মাছ কিনতে বাজারে গেছো। কথা বলেন, আর একটু জোরে বলেন। গেছেনি না গেছে না? বাচ্চারে পেটে নিয়েও মার্কেট করতে গেছো, বাচ্চারে গর্বে নিয়েও তুমি মার্কেটে গেছো, বাচ্চারে গর্বে নিয়েও তুমি মাছ কিনতে গেছো, বাচ্চারে গর্বে নিয়েও তুমি আনাজ কিনতে গেছো গো মা। তোমার গর্ব থেকে গাঞ্জাকুর আসবে না তো ওলি আসবে? কথা হয় না? আর একটু জোরে বলেন। তোমার গর্ব থেকে ভণ্ড আসবে না তো পীরসাব আসবে নাকি? যেই মা বাচ্চারে গর্বে নিয়া সারাটা ক্ষণ গুনায় গুনায় কাটাইলো, বেপর্দায় কাটাইলো, ওই মায়ের গর্ব হতে ভালো সন্তান আসে না। আইবনি? আর একটু জোরে বলেন। এই জন্য ভাইয়ের আমার, মাদেরকে বলছি, মা জাতি, তোমরা যদি ভালো হয়ে যাও, তোমাদের গর্ব হতে আল্লাহ শাহজালাল মুজাররদে আমনির জন্ম দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মা জাতি যদি ভালো হয়ে যায়, ওই মায়ের গর্ব হতে আল্লাহ মুহাদ্দিসে হবিগঞ্জের মতন শ্রেষ্ঠ মুহাদ্দিসের জন্ম দিবেন। মা যদি খারাপ হয়ে যায়, বেপর্দায় চলাফেরা করে, ওই গর্ব হতে কোনোদিন ভালো সন্তানের আশা করা যায় না। কথা বলেন ঠিক কি না? আম গাছে কোনোদিন কাঁঠাল আসে না, আর কাঁঠাল গাছে কোনোদিন আম ধরে না। মা, তুমি বেপর্দায় চলবা আর তোমার মেয়েকে ভালো বানাইতে চাইবা, এটা কোনোদিন সম্ভব হবে না। মা জাতি যদি ভালো হয়ে যায়, ওই মায়ের গর্ব হতে আল্লাহ আল্লাহর ওলিদের জন্ম দিবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 31 নম্বর আয়াতে কারিমায় নারীদেরকে 3 নম্বর পর্দা শিখাইছেন। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, সৌন্দর্যকে প্রদর্শন করা যাবে না। নারীরা সৌন্দর্যকে কি করতে পারবে না? প্রদর্শন করতে পারবে না। আমরা স্বামীরাও এত বুকাস টাইপে নিজে মাথার গাম পায়ে ফেলে সুন্দর শাড়ি কিনে দিলাম, সুন্দর গহনা কিনে দিলাম, আর বাজারে গিয়ে মানুষকে দেখায় মাগনা। কথা কয় না? আর একটু জোরে বলেন। আমার মাথার গাম পায়ে ফেলে আমার পরিশ্রমের টাকা দিয়ে আমার বউরে সুন্দর শাড়ি পরাইয়া দিছি, সুন্দর জামা বানাইয়া দিছি, 3 পিস কিনা দিছি, 1 পিস কিনা দিছি, গহনা গাটি কিনা দিছি, লিপস্টিক, সুনু, পাউডার, যা লাগে খুশি তুই ঝকনে আমারে সাজ্জা দেখাইছে। কথা কয় না? আর একটু জোরে বলেন। কিন্তু আমরা স্বামীরা এমন বোকা, আমার বউকে যে আমি বাজারে ছেড়ে দিলাম, 100টা মানুষ দেখলো, আমার কি হায়া নাই? আমি কেমন স্বামী হলাম যে আমার স্বামীকে, আমার স্ত্রীকে আমি নিয়ন্ত্রণ করতে পারি না, আমার স্ত্রীকে আমি পর্দায় রাখতে পারি না। আমার স্ত্রী, আমি যদি এদিকে বলি সে সেদিকে দৌড়ে। আপনাকেও আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আপনি স্বামী হওয়ার পরে আপনার স্ত্রীকে আপনি 100 জন পুরুষের সামনে কেন ছাড়লেন? জবাব দিতে হবে আপনাকে, আপনাকেও জবাব দিতে হবে। কয় হুজুর কর্ম কি? এখন স্বামী বিদেশ থাকে, প্রয়োজনে স্ত্রী ব্যাংকে যাওয়া লাগে। শরীয়ত লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, শরীয়ত কাহারও সাধ্যর বাহিরে কোনো জিনিস দেয় না। সব বিষয় শরীয়তের মানুষদের সাধ্যর ভিতরে, বাহিরে কোনো বিধান নাই। আল্লাহ বলেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ মানুষদের সাধ্যর বাহিরে কোনো বিধান দেন নাই। স্বামী বিদেশ থাকে, মহিলা করে, কোন পুরুষ লোক আসছে কথা বলবে, আল্লাহ বলেন কথা বলার সুযোগ আছে। যেহেতু স্বামী বিদেশে থাকে বা স্বামী ব্যবসার উদ্দেশ্যে বাহিরে আছে, এখন স্ত্রী কথা বলতে হবে। কথা যে বলবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন
কাউলাম মারুফা। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ বলেন কাউলাম মারুফা, কথা যে বলবা তোমরা নুন মশলা লাগাইয়া হইও না। কিতা লাগাইয়া হইতা না? নুন মশলা লাগানো যাবে না, মিঠা ভাষায় কথা বলা যাবে না। যেভাবে কথা বললে পর পুরুষের মনে মানুষ তোমার প্রতি আকর্ষণ তৈরি হয়, আল্লাহ বলেন ওইভাবে কথা বলার বিধান নাই, এটা তোমার জন্য জায়েজ হবে না। আর আজকের মহিলারা স্বামী ঘরে আসলে সুন্দর ভাষায় কোনো কথা নাই, সুন্দর ভাষায় কোনো আচরণ নাই, ঠাস ঠুস দেখায়, কর্কশ মেজাজে দেখায়। আর অপরিচিত কোনো পুরুষের সাথে যখন কথা বলি এত সুন্দর কণ্ঠ শয়তানে নাজিল কইরা দেয়। কথা বলেন ঠিক কিনা? স্বামীর সাথে সুন্দর ভাষায় কথা বলতে পারে না, মিষ্টি সুরে স্বামীর সাথে কথা বলতে পারে না, কিন্তু পর পুরুষের সাথে মিষ্টি ভাষায় কথা ঠিকই বলতে পারে। আল্লাহ রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী যেই মহিলা তার স্বামীর সাথে সুন্দর ভাষায় কথা বলে না কিন্তু পর পুরুষের সাথে সুন্দর ভাষায় কথা বলে, ওই মহিলা দায়ুস মহিলা। নাউজুবিল্লাহ বলেন। আর যেই পুরুষ স্ত্রীর সাথে সুন্দর ভাষায় কথা বলে না কিন্তু অন্য কোনো নারী যদি পায় এমন রস লাগায়া কথা কয়, এত মধুর কণ্ঠ কোনোদিন বউর কাছে কয় না, ওই পুরুষও দায়ুস পুরুষ। কথা বলেন ঠিক কিনা? দায়ুস নারী আর দায়ুস পুরুষের ঠিকানা জান্নাতে হয় না, জাহান্নামে তাদের ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? দায়ুস পুরুষ আর দায়ুস মহিলার ঠিকানা জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে তাদের ঠিকানা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নারী জাতিরা, তোমরা তোমাদের সতীত্ব, তোমাদের সৌন্দর্য ঢেকে রাখবে। তোমাদের সৌন্দর্য ঢেকে রাখবে। এটা প্রকাশ করার জিনিস নয়, এটা প্রকাশ করবে কেবলমাত্র স্বামীর সামনে। কার সামনে সৌন্দর্য? কার জন্যে? স্বামীর সামনে। স্বামীরাও সচেতন হওয়া লাগবে যে আমার টাকা পয়সা দিয়ে শাড়ি দিলাম, আমার টাকা পয়সা দিয়ে গহনাগাটি দিলাম, এটা আমি দেখবো। আমার স্ত্রীকে আমি বাজারে বেপরদায় যেতে দেব। আর একটু জোরে বলেন। একটা আম গাছের মধ্যে যদি সুলাইল আম থাকে, এটা কেউ খাইবেন? খাবেন? আচ্ছা, আল্লাহ যদি চাইতেন যে আম গাছে আম দিবেন, বাকল রাখবেন না, সুলাইল আম গাছে দিতে পারেন কি পারেন না? আরেকটু দূরে কলা, আল্লাহ ইচ্ছা করলে সুলাইল কলা গাছে দিতে পারতেনি, দিলেন না কেন? আমকে আল্লাহ বাকল ছাড়া, খোসা ছাড়া বৃক্ষের মধ্যে দিলেন না কেন? আল্লাহ কাঁঠালকে কেন খোসা ছাড়া, বাকল ছাড়া শুধু কোষগুলাকে কেন ঝুলায় রাখলেন না? আল্লাহ ফলগুলোকেও সৃষ্টি করে এই যুগের মানুষদেরকে পর্দা শিখাইছেন যে আমি আল্লাহ একটা আম দেই নাই খোসা ছাড়া, আমি আল্লাহ একটা কলা দেই নাই পর্দা ছাড়া, আমি আল্লাহ একটা কাঁঠাল দেই নাই পর্দা ছাড়া। কারণ বাকল ছাড়া, খোসা ছাড়া যদি আমি আল্লাহ আম দিতাম, এই আমের মধ্যে মাছি বসতো, পোকামাকড় বসতো, এগুলা খেলে পরে তোমাদের পেট নষ্ট হইতো। আমি আল্লাহ যদি খোসা ছাড়া কলা দিতাম, এই কলার মধ্যে পোকামাকড় বসতো আর এই কলা খাওয়ার পরে তোমাদের ডায়রিয়া হতো। এই জন্য আল্লাহ আমি কলাকে পর্দা দিয়া গাছে ঝুলায় রাখছি, এই জন্য আমি আল্লাহ পর্দা দিয়া আমড়ে গাছে ঝুলায় রাখছি, এই জন্য আমি আল্লাহ পর্দা দিয়া কাঁঠাল গাছে ঝুলায় রাখছি। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, কলার মধ্যেও পর্দা, আমের মধ্যেও পর্দা, কাঁঠালের মধ্যেও পর্দা। পর্দা নাই শুধু দায়ুস নারীদের। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন। শুধু দায়ুস নারীদের পর্দা। যেই নারী বেপর্দা হয়ে, আমার এই বিষয়টা কে লেগে গেছে, মসজিদের সব আমি ওয়াজ করলাম না খবর জগতে, মল্লে কি তুই বইটা কইলাম না ভাইয়ের আমার। তবে গুরুত্বপূর্ণ বিষয়, তবে কি গুরুত্বপূর্ণ বিষয়, যেই মহিলা বেপর্দা রাস্তায় যায় 100টা শিয়াল তারে দেখে। কয়টা শিয়ালে দেখে? আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন। এটা সত্য না মিথ্যা? দেখেনি না দেখে না? শিয়াল বুঝছেন তো কারা? 100টা শিয়ালে দেখে। শিয়ালের নজর খুব ভালো থাকে,
শিয়ালে মুরগি ফেলে সাইরা দেয়, জি খায় না মনে আর জুড়ে বলে শিয়ালে মুরগি ফেলে আস্তা রাখবো সুযোগ পাইলে। আচ্ছা খাইলো না বালা সুযোগ পাইছে না, বাঘ আছে কিতা আছে বাজারও বাঘ আছিল এর লাগে শিয়ালে খাইতো পারছে না, ডিট লাগাইছে নি সাইয়া 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 লাগাইছে নি লাগাইছে নি লাগাইছে নি কয়জনে লাগাইয়া দিল? 100 জনের ডিট লাগাইয়া দিল। আর এই ডিট লাগানো ওয়ালা নারীরে লইয়া রাত্রে ঘুমাইলেন বিছানায়। খুব ভালো লাগছে। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা ইউদ্দিনা জিনাতাহুন্না, হে মা জাতিরা তোমরা তোমাদের সৌন্দর্যকে প্রদর্শন করো না। আর স্বামীরা তোমরাও তোমাদের বিবিদেরকে বেপরদায় বাজারে চাইও না। স্যার মনে আমরা কয় বিধান গেল? 3 নাম্বার। 1 নম্বরে আল্লাহ কি দিবেন? পর্দার বিধান। ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগুদুনা মিন আবসারিহিন্না। 1 নম্বরে আল্লাহ পর্দার বিধান দিবেন নারীদের, তারা তাদের চোখের দৃষ্টি নিচের দিকে রাখবে। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না, তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তারা তাদের সৌন্দর্যকে প্রদর্শন করবে না ইল্লা মা যাহারা মিনহা, তবে যতটুকু ঢাকা সম্ভব হয় না এটা আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যতটুকু ঢাকা সম্ভব হয় না মানে কি? একজন মহিলা অবয়বের দিক থেকে সুঠাম দেহের অধিকারী, বড়, সে শরীয়তের চাহিদা অনুযায়ী বুরকা পরছে, হেজাব পরছে, এরপরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিছুটা বোঝা যায়, এটার জন্য আল্লাহ পাকড়াও করবেন না। সুবহানাল্লাহ। এই যে আগে বলেছিলাম লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যর বাহিরে কোনো কিছু মানুষকে চাপায়া দেয় না। একজন মহিলা শরীয়তের চাহিদা অনুযায়ী পর্দা করার পরেও যদি তার অবয়ব বোঝা যায়, এটার জন্য আল্লাহ তাকে মুআখাযা করবেন না, তাকে পাকড়াও করবেন না। তবে ইচ্ছে করে যদি আমার শরীরের অঙ্গগুলো আমি দেখাই, এটার জন্য কি শাস্তির সম্মুখীন হওয়া লাগবে এটা এতক্ষণ শুনলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 4 নম্বরে পর্দা ওয়ালিয়াদরিবুনা বিখুমুরিহিন্না আলা জুনুবিহিন্না। আল্লাহ 4 নম্বরে বলেন হে নারী জাতিরা তোমরা যে উড়না পড়ো, এই উড়না কিন্তু গলা ফালাইয়া রাখার জন্য নয়। কথা কয় না? এখন যুগের নারীরা যে মেয়েগুলো দেখা যায় তারা হেজাবকে উড়নাকে কাঁধের মধ্যে ঝুলায় রাখে, সব কিছু দেখা যায়। ও মা, আল্লাহ তো তোমাকে উড়না পরার কথা বলছে মাথা থেকে এমন ভাবে কাঁধের উপরে তুমি বক্ষের মধ্যে, তোমার বুকের মধ্যে মাথা থেকে বক্ষ দেশ পর্যন্ত এমন ভাবে উড়নাকে বিছিয়ে রাখবা যেন তোমার শরীরের কোনো অঙ্গ দেখা না যায়। এটা হলো পর্দার আয়াত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে একটার পর একটা করে করে মহিলাদেরকে ওয়াজ করে যাচ্ছেন যে তোমরা ওড়নাকে তোমাদের বুকের উপর দিয়ে, মাথার উপর দিয়ে বুকের পর্যন্ত ঢেকে রাখবা যেন তোমাদের বুকের কোনো অংশ দেখা না যায়, শরীরের কোনো অংশ যাতে দেখা না যায়। কিন্তু আক্ষেপের বিষয় হলো, আফসোসের বিষয় হলো আজকের সমাজের নারীরা এমন ভাবে ওড়না পরে, পড়া আর না পড়া সমান। ওই যে আগে বলছিলাম কাপড় পরেও কিছু নারী উলঙ্গ থাকে, কথা বলেন ঠিক কি না? কাপড় পরেও উলঙ্গ থাকে, এমন ভাবে ওড়না ফালায় রাখে, ওড়না দিয়া যেই কথা না দিয়াও সেই কথা, কথা বলেন ঠিক কি না? হে দুনিয়ার বোন, তোমাকে অনুরোধ করে বলি, নারী জাতি যদি পর্দায় চলে আসে, মা জাতি যদি পর্দায় চলে আসে, 90% যুব সমাজ নষ্ট হওয়ার পথ থেকে বেঁচে যাবে। আজকের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, আজকের যুব সমাজ নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, আজকের যুব সমাজ প্রেম ভালোবাসায় বিভোর হয়ে যাচ্ছে। এর একমাত্র কারণ নারীদের অবাধে চলাফেরা, কথা বলেন ঠিক কিনা? নারীদের অবাধে চলাফেরার কারণে আজকের যুব সমাজ ধ্বংস হওয়ার।
আজকে ধ্বংস হওয়ার পথে। এই জন্য মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের সতীত্বকে ঢেকে রাখবা আর হেজাবকে তোমাদের মাথা দিয়ে বুকের উপর বিছিয়ে রাখবা, যেন তোমাদের শরীরের অঙ্গগুলো দেখা না যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। শরীয়তের মধ্যে কিছু কিছু নারীদের জন্য পর্দার বিধান শিথিল আছে। যেমন মনে করেন একজন মহিলার বয়স 80 বছর। কত বছর? আরেকটু জোরে বলেন, কয় বছর? 80 বছর একটা মহিলা যদি এই রাস্তা দিয়ে হাইটা যায়, ওই মহিলার দিকে তাকাইয়া কোন পুরুষের খারাপ মনোভাব আসবে না। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? একজন 90 বছরের একজন মহিলা, ওই মহিলা যদি রাস্তা দিয়ে হাইটা যায়, কোন যুবককে খারাপ ধারণা করবে। এই জন্য শরীয়তে কিছু কিছু নারীদের ব্যাপারে পর্দার বিধানটারে কিছু শিথিলতা করছে, যে 80 বছরের একটা নারী যদি কোনোভাবে বেপর্দায় চলে, ও আল্লাহর কাছে তেমনটা মুআখাজা হবে না। সুবহানাল্লাহ। কিন্তু আজকের সমাজ হলো নানির বয়স 80 বছর বয়স আর নাতনির বয়স হইল 30 বছর। কয় বছর? অথবা 20 বছর। নানির বয়স কত? নানির বয়স 80 বছর আর নাতনির বয়স হলো 20 বছর। এখন নানি আর নাতনি ঘর থেকে বের হইছে, বেড়াতে যাবে, মার্কেট করতে যাবে বা যে কোনো প্রয়োজনে কোথাও যাবে। দেখা যায় নানি 80 বছর বয়সে হেজাব পরলো, হাত মোজা পরলো, পা মোজা পরলো, কিন্তু 20 বছরের নাতনিকে বুরকাও লাগাইল না, পর্দাও করাইল না, একবারে সুলাইল খোলার মতন বাজারও তুল্লা দিছে। কথা বলেন ঠিক না বেঠিক? ও নানি, তুমি যদি পর্দা ছাড়াও বের হইতা গো, তুমি আল্লাহর শাস্তির মুখাপেক্ষি হতে না, আল্লাহ তোমাকে শাস্তির আওতায় নিতেন না। কিন্তু তোমার সাথে যে তোমার নাতনি, 20 বছরের নাতনিকে তুমি পর্দা ছাড়া নিয়ে গুনাহগার হইছো। কথা বলেন ঠিক কিনা? গুনাহগার হয়ে গেছে। যেই নাতনির পর্দা করার কথা ছিল, তারে পর্দা না করাইয়া 80 বছরের বুড়া নানি পর্দা করে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পর্দা করতে হবে। এটা কার নির্দেশ? পর্দা করতে হবে কার নির্দেশ? জোরে বলেন। এই আদেশটা কে দিয়েছেন? এটা আল্লাহর আদেশ, দুনিয়ার কোনো মানুষের আদেশ নয়। সূরা নূরের 31 নম্বর আয়াত যখন নাজিল হলো, আম্মা জান আয়েশা বলেন, সূরা নূরের 31 নম্বর আয়াত যখন নাজিল হলো, যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ওয়াজ করে করে পর্দার বিধান বুঝালেন যে, হে সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এইভাবে চলতে বলবা, এই ওয়াজগুলো গিয়ে তোমরা ঘরের মধ্যে করবা। সমস্ত সাহাবীরা প্রত্যেকের ঘরের মধ্যে গিয়ে নবী যে শিখায়া দিছিলেন, সূরা নূরের 30-31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে করে বিবিদেরকে পর্দা শিখাইছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। যেই মাত্র সাহাবায়ে কেরাম প্রত্যেকের বিবিদেরকে পর্দার আয়াত নাযিল হওয়ার পরে যখন পর্দার বিধান শিখালেন, যারা আগে পর্দা করত না, যারা আগে পর্দার বিধান মানত না, খোলামেলাভাবে চলাফেরা করত, তারা মুহূর্তের মধ্যেই আল্লাহর রাসূল বলতে দেরি, তারা পর্দা করতে একটা সেকেন্ডও দেরি করেন নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহকে কারা কারা মানি? হাত তুলে দেখা ইনশাআল্লাহ। আল্লাহকে সবাই মানি তো? আল্লাহকে মানার অর্থ হলো আল্লাহর বিধানকেও মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহকে মানি কিন্তু আল্লাহর বিধান মানি না, আল্লাহ মানা হয় নাই। আমি আল্লাহকে মানি, আল্লাহর বিধান পর্দার বিধান মানি নাই, আল্লাহ মানা হয় নাই। আমি আল্লাহকে মানি, বেপর্দায় চললাম, আল্লাহ মানা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে যারা মানবে তারা আল্লাহর বিধানকেও মানবে, তারা আল্লাহর
বিধানকেও মানবে। এটাই হলো আল্লাহ মানা। আমি আল্লাহ মানি কিন্তু আল্লাহর বিধান মানি না, এটা আল্লাহ মানা হয় নাই। মদিনার মধ্যে যখন মদের প্রচলন ছিল, সবার ঘরে ঘরে মদ, এমন কোনো ঘর বাদ নাই, এমন কোনো অনুষ্ঠান বাদ নাই যে অনুষ্ঠানের মধ্যে মদ আয়োজন ছিল না, মদের ব্যবস্থাপনা ছিল না। মদের কোনো আয়োজন ছাড়া কোনো অনুষ্ঠান হয় নাই, কোনো আয়োজন মদিনা আরবের মধ্যে সম্পন্ন হয় নাই। যখন সর্বশেষ চতুর্থবার যখন সূরা মায়েদার মধ্যে আল্লাহ পাক সম্পূর্ণভাবে মদকে হারাম করে দিলেন, আয়াত নাজিল হতে দেরি হয়েছে। সাহাবায়ে কেরাম নিজের ঘর থেকে মদের বড় বড় মটকাগুলোকে, হাজার হাজার টাকার মদগুলোকে ভেঙে রাস্তা দিয়ে ভাসিয়ে দিয়েছেন। এমন ভাবে মদের পানি যাওয়া শুরু হয়েছে যেমন বন্যার স্রোতের মতো মদগুলো বেয়ে বেয়ে যাচ্ছে। এই কথা বলার উদ্দেশ্য হলো, সাহাবায়ে কেরাম মদের বিরুদ্ধে যখন আল্লাহ সূরা মায়েদায় সর্বশেষ যখন মদকে চূড়ান্ত ভাবে হারাম ঘোষণা করলেন, কোন সাহাবী আর ভুলেও কখনো মদ মুখে নেয় নাই। কথা বলেন ঠিক কিনা? যখন সূরা নূরের এই 30 আর 31 নাম্বার আয়াত নাযিল হয়েছে, তখন কোন সাহাবীর স্ত্রীরা বেপরদায় আর রাস্তায় চলাফেরা করেন নাই। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এইভাবে সাহাবায়ে কেরাম যখন আল্লাহর যেই বিধান নাজিল হয়েছে, আল্লাহর বিধান নাজিল হতে দেরি, সাহাবায়ে কেরাম আল্লাহর বিধানকে মানতে একটা সেকেন্ডও দেরি করেন না। এই জন্য মা বোনরা ভালো করে শুনো, তুমি যদি তোমার সতীত্বকে রাস্তাঘাটে বিলিয়ে দাও, তুমি যদি বেপরদায় চলাফেরা করো, তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাঠ গড়ায় জবাবদিহি করতে হবে। হবে কি হবে না? আল্লাহর কাঠ গড়ায় জবাব দিতে হবে নারীদেরকে। এই জন্য মা বোনেরা, আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 59 নম্বর আয়াতে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী জাতিরা, তোমরা তোমাদের গৃহের মধ্যে থাকবে, তোমরা জাহিলিয়াতের নারীদের মতো, বর্বর যুগের নষ্ট নারীদের মতো ঘর থেকে বেপরদায় বের হয়ো না। ঘরে থাকার আদেশ কে দিয়েছেন? আর একটু জোরে বলেন, কে দিয়েছেন? ঘরে থাকবার আদেশ আল্লাহ নারীদেরকে দিয়েছেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তাদের ঘরের মধ্যে আবদ্ধ থাকবে। এটা কি তাদের বন্দিখানা নাকি? না না না, ঘর তাদের জেলখানা নয়। আল্লাহ রাব্বুল আলামিন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, মানুষের সাধ্যর বাহিরে কোনো বিধান দেন নাই। নারী জাতিরা ঘরে থাকার অর্থ এটা নয় তারা জেলখানার মতন আবদ্ধ থাকবে। যদি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া লাগে, শরীয়তে যে বিধান দিয়েছে, চোখ নিচের দিকে রাখবেন, দৃষ্টির হেফাজত করবেন, সৌন্দর্য প্রদর্শন করা যাবে না, উড়না গায়ে জড়াইয়া দিতে হবে, ঢিলা ডালা পোশাক করতে হবে, টাইট পোশাক করা যাবে না। যে পোশাক পরলে পরে শরীরের অবয়ব বোঝা যায়, শরীরের অঙ্গগুলো বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন পোশাক পরে ঘর থেকে বের হওয়া যাবে না। ঘর নারীর বন্দিশালা নয়, তবে ঘরের মধ্যে থাকলে নারীর সতীত্ব রক্ষা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন ঠিক না বেঠিক? ঘরের মধ্যে থাকলে নারীর সতীত্বের হেফাজত বেশি হয়। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, হে দুনিয়ার
তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকবে, আর প্রয়োজনে যদি বের হওয়া লাগে তাহলে হেজাব করে শরীয়তের চাহিদা অনুযায়ী পর্দা করে বের হওয়া লাগবে। শরীয়ত যেভাবে চায় ওইভাবে ঘর থেকে বের হতে হবে। শরীয়তের চাহিদার খেলাফ ঘর থেকে বের হলে আল্লাহর আদালতে আসামি হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, মা বোনদেরকে বিশেষ করে অনুরোধ করে করছি, আর আপনাদেরকেও আমি দায়িত্ব দিলাম, আজকে সবাই যেভাবে সাহাবায়ে কেরাম নবী দায়িত্ব দেওয়ার পরে সাহাবায়ে কেরাম নিজের স্ত্রীদেরকে সূরা নূরের আয়াত পড়ে পড়ে, আয়াত না পারলে বাংলা তরজমা করে দিবেন যে এইভাবে তুমি এটা করতে হবে, আর না হয় আল্লাহর দরবারের আসামি হওয়া লাগবে। এই একটা কাজ যদি করতে পারেন, কমপক্ষে সাহাবায়ে কেরামের একটা সুন্নত আদায় হবে। সুবহানাল্লাহ বলেন। কারণ সাহাবায়ে কেরামও নবীর কাছ থেকে ওয়াজ শুনা বিবিদেরকে এইভাবে ওয়াজ করে করে বুঝাইছেন। হাসরের ময়দানে তো কমপক্ষে এই কথাটা বলতে পারবেন যে আল্লাহ, তোমার ওই সমস্ত সাহাবায়ে কেরামের একটা আমল আমি করছিলাম, যেই সমস্ত সাহাবায়ে কেরাম সূরা নূরের আয়াত নবীর কাছ থেকে শুনা বিবিদেরকে যাইয়া ওয়াজ করে বুঝাইছিল পর্দায় থাকো, আমরাও আপনার সাহাবীদের দেখা দেখি এই কাজটা করছিলাম, এই উসিলায় মাফ করে দেন। এই কথা বলার মতন একটা সুযোগ তো তৈরি হবে। এই জন্য ভাইয়ের আমার, বিবিদেরকে পর্দা রাখতে হবে। যে যে অভিভাবকত্বের জায়গায় আছেন তার অভিভাবকত্বের জায়গা থেকে নারীদেরকে পর্দায় রাখার ব্যবস্থা করে দিতে হবে। কথা বলেন ঠিক কি না? আরেকটু জোরে বলেন। বড় ভাই আছে বাড়িতে, বাবা নাই, বড় ভাই হলো বোনের জিম্মাদার। আলা কুল্লুকুম রাঈন, শ্রেণীর মানুষ আছে, তাদের সাথে পর্দা না করলেও কোনো অসুবিধা নাই। এই প্রকারের মানুষগুলো ছাড়া আর যত মানুষ আছে সব মানুষের সাথে পর্দা করতে হবে। এক নম্বরে হলো নিজের স্বামী, স্বামীর সাথে পর্দা নাই। দুই নম্বরে পিতা, যেই বাবার ঔরসে আমার জন্ম, ওই বাবার সাথে পর্দা লাগে না। এক নম্বর কার সাথে? এটা ভালো করে বুঝেন। স্বামীর সাথে কোনো পর্দা নাই, বাবার সামনেও পর্দা না করলেও কোনো গুনাহ হয় না, মাথার থেকে কাপড় ফেলেও যদি রাখে কোনো গুনাহ হয় না, এটা করতে পারে, কোনো সমস্যা নাই। তিন নম্বরে আল্লাহ বলেন শ্বশুর, শ্বশুরের সাথেও তেমন হেজাব করে চলতে হবে না, হাত মোজা পা মোজা এটা করে রাখতে হয় না। চার নম্বরে পুত্র, চার নম্বরে কে? নিজের গর্ভের সন্তান, সন্তানের সামনে যদি মা মাথায় কাপড় নাও দেয় কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই। তাহলে এক নম্বরে কে পেলেন? স্বামী, স্বামীর সামনে পর্দা লাগে না। দুই নম্বরে পিতা, বাবা, আমার জন্মদাতা বাবা। তিন নম্বরে হলো কে? শ্বশুর। চার নম্বরে হলো আমার সন্তান, আমার পুত্রের সামনে আমার কোনো পর্দা লাগবে না। চার নম্বরে, পাঁচ নম্বরে হলো স্বামীর পুত্র। স্বামীর পুত্র মানে কি? আগের স্বামীর মেয়েটার দুইটা বিয়া হয়েছে, তো প্রথম স্বামীর ঘরে একটা ছেলে বা একটা মেয়ে হয়েছে, ওই ছেলে বা মেয়ের কাছে ওই স্ত্রীর পর্দা লাগবে না। কথাটা বুঝছেননি? বুঝছেননি কথাটা? দুই বিয়া হয়েছে, প্রথম স্বামীর ঘরে যে ছেলে আছে ওই ছেলের সাথে এখন দ্বিতীয় স্বামীর ঘরে তো আসছে, দ্বিতীয় স্বামীর ঘরে আসার পরেও প্রথম স্বামীর ছেলের সাথে পর্দা লাগবে না। এটা কয় নম্বরে গেল? 5 নাম্বার। 6 নম্বরে হলো ভাই, আপন ভাইয়ের সাথে বোনের পর্দা লাগে না। আপন ভাইয়ের কাছে যদি বোন মাথা থেকে কাপড় ফেলেও রাখে পর্দা লাগে না, এটার অর্থ এটা নয় খোলামেলা ভাবে চলা যাবে। পর্দা লাগে না এটার অর্থ এটা নয় ঢালাও ভাবে চলা যাবে, বরং হেজাব পরার যে একটা বিধান, ঘর থেকে বের হওয়ার পরের যে একটা বিধান, ওই বিধানটা শুধুমাত্র প্রযোজ্য হবে না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা? 5 নাম্বার। 6 নম্বরে হলো ভাতিজা, ভাতিজার সামনে পর্দার প্রয়োজন নাই। 7 নম্বরে হলো ভাগিনে, ভাগিনের সাথে পর্দা লাগে না, ভাগনার সাথে ভাগিনীর সাথে পর্দা লাগে না। এটা না করলেও কোনো গুনাহ নাই। পর্দা লাগে না এটার অর্থ আমি আগেই বলেছি ঢালাও ভাবে চলাফেরা নয়, বরং আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন,
ভাই এবং বোন যদি বয়স্ক হয়ে যায়, বড় হয়ে যায়, তাদের বিছানা পৃথক করে দাও, এক বিছানায় যেন তারা না ঘুমায়। সুবহানাল্লাহ। এই জন্য এটার অর্থ হলো এটা যে ঘর থেকে বের হওয়ার পরে যেই পর্দা করা লাগে, ওই পর্দাগুলো করা লাগে না। এই পর্দাগুলো স্বামীর সামনে করা লাগে না, এই পর্দাগুলো বাবার সামনে করা লাগে না। ঘর থেকে বের হতে যে পর্দা করা লাগে, এই পর্দাগুলো শ্বশুরের সামনে করা লাগে না, এই পর্দাগুলো ভাইয়ের সামনে করা লাগে না, এই পর্দাগুলো স্বামীর আগের ছেলের ঘরের সাথেও করা লাগে না, এই পর্দাগুলো ভাগিনীর সাথেও করা লাগে না। এ সারা দুনিয়াতে আরো যত মানুষ আছে, আরো অনেকগুলো আছে, তারা ছাড়া আর কারো দুনিয়ার মধ্যে কোনো পুরুষের সামনে নিজের সতীত্বকে দেখানো যায় না। এই যে কয়েক শ্রেণীর মানুষের কথা আলোচনা করলাম, আরো আছে, এগুলো আলোচনার প্রয়োজন মনে করছি না, এই জন্য বললাম না। আপাতত এতটুকুন পর্যন্তই থাকলো। এই কয়েক প্রকার শ্রেণীর মানুষ ছাড়া একজন নারী তার পর্দা ছাড়া কারো দুনিয়ার কোনো পুরুষের কাছে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভাবি কি দেওয়ারের কাছে যেতে পারে? আর একটু জোরে বলেন পারে? আল্লাহ কি এই আয়াতের মধ্যে দেবরের কাছে ভাবির পর্দা লাগবে না এটা বলছেন নি? কথা বলা এখন আটকে গেছি। কইছেন যে ভাবির সাথে পর্দা করা লাগতো না, এই আয়াতে কি বলছেন এই কথা? এই জন্য ওরে ভাই, ভাবি দেবরের সাথে পর্দা করতে হবে, দেবর ভাবির সাথে পর্দা করতে হবে। কারণ ভাই মারা গেলে পরে ভাইয়ের স্ত্রীকে বিবাহ করা ওই ছোট ভাইয়ের জন্য জায়েজ আছে, না জায়েজ নয়? সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলেন ভাবিরা দেবরের সাথে পর্দা করবে। যদি না করো, তোমরা কি দেখো না পত্রিকার খবর, তোমরা কি দেখো না দুনিয়ার আবহাওয়া, ভাবি দেবরকে নিয়ে পলায়ন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? দেবর এমন ফার্ম পট্টি দেয় ভাবিরে, বাইরে রাইখা ভাবি দেবরের সাথে পালায়া যায়। কথা বলেন ঠিক কিনা? যদি ইসলামের এই বিধান মানা হতো, যদি দেবর ভাবি পর্দার বিধান রাখা হতো, তাহলে কোনো ভাবি দেবরের সাথে পালায়া যেত না, আর কোনো দেবর ভাবিকে নিয়ে পালায়া যেত না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধান মানা হয় না, আল্লাহর বিধান পর্দা মানা হয় না। দেবর ভাবির সাথে পর্দা করে না, আর ভাবি দেবরের সাথে পর্দা করে না। এই জন্যই দেবর ভাবিরে নিয়ে ভাগে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, দেবরের সাথে ভাবিকে পর্দা করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, আর একটু জোরে বলেন, লাগবে কি লাগবে না? পর্দা করতে হবে। দেবরের সাথেও পর্দা আছে, দেবরের সাথে পর্দা করে চলতে হবে। না করলে আল্লাহর কাঠ গড়ার আসামি হওয়া লাগবে। আর দুনিয়ার সমাজের মধ্যেও ফিতনা ফাসাদ তৈরি হবে, ফাসাদ তৈরি হবে। বেপর্দায় চললে পরে সমাজে শান্তি হয় না, ফাসাদ তৈরি হয়, অবৈধ প্রেম ভালোবাসা তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি খোঁজ নিয়ে দেখেন, একটা নয়, দুইটা নয়, শত শত নয়, হাজার হাজার পরিবার নষ্ট হয়ে যাচ্ছে একমাত্র অবৈধ প্রেম ভালোবাসায়। কথা বলেন ঠিক কিনা? অবৈধ প্রেম ভালোবাসায় নষ্ট হয়ে যাচ্ছে। বেপর্দায় চলার কারণে দেবর ভাবি পর্দার বিধান আল্লাহ দিছেন, কিন্তু এই বিধান না মানার কারণে আজকের সমাজে আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করে বললাম, এই উত্তর কচুয়াদির মধ্যে এক দুইটা ঘর বাদে আপনি এমন একটা ঘর আমাকে দেখান তো যেই ঘরের মধ্যে দেবর আর ভাবির পর্দা আছে। দেখাতে পারবেন? পারবেন না। অবাধে মেলামেশা, অবাধে কথাবার্তা যদি এইরকম চলতে থাকে, তাহলে বেশি দিন নয়, আল্লাহর আযাব আমাদেরকে ধরবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার বলতেছিলাম, পর্দার বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাদের সমাজটাকে সুন্দর করার জন্য। কথা বলেন ঠিক কিনা? পর্দা একটা শিথিল
অশ্লীলতার নাম, পর্দা হলো একটা মহামূল্যবোধের নাম, পর্দা হলো একটা কনসেপ্টের নাম, যেই কনসেপ্টে মানুষ ঢুকলে পড়ে দুনিয়াতেও সম্মানিত হয়, পরকালেও সম্মানিত হয়। সুবহানাল্লাহ। দুনিয়াতেও সম্মানিত হয়, পরকালেও সম্মানিত হয়। দুনিয়াতে কিভাবে সম্মানিত হয়? একজন নারী যদি হেজাব পরে ঘর থেকে বের হয়, তখন মানুষ বলা বলি করবে যে মেয়েটা অনেক ভদ্র পরিবারের, সুন্দরভাবে বড় জামা পরে ঘর থেকে বের হয়েছে, মানুষ তার প্রশংসা করে। কিন্তু একটা নারী যখন ছোট ছোট পোশাক পরে, খারাপ পোশাক পরে যখন ঘর থেকে বের হয়, তখন মানুষরা তোমাকে নিয়ে, তোমার বোনকে নিয়ে, তোমার ভাবিকে নিয়ে, তোমার মাকে নিয়ে, তোমার স্ত্রীকে নিয়ে, বেপরদায় চলার কারণে তোমার স্ত্রীকে নিয়ে, তোমার বোনকে নিয়ে, তোমার মেয়েকে নিয়ে বাজে কমেন্টের সুযোগ পায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ও ভাই, কোন মানুষ যখন হেজাব পরে ঘর থেকে বের হয়, কোন নারী যখন হেজাব পরে ঘর থেকে বের হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, হেজাব পরে বের হওয়ার কারণে আল্লাহ বখাটে ছেলেদের, লম্পট ছেলেদের, দুষ্ট ছেলেদের, অসৎ চরিত্রের ছেলেদের দিলের মধ্যে আল্লাহ ওই নারীর ব্যাপারে ভয় ঢুকায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। ওই নারীর ব্যাপারে ভয় ঢুকায়া দেন যে হে বখাটের ছেলে, ওই নারীর দিকে যদি বাঁকা চোখে তাকাবি, তোর চোখ নষ্ট করে দেওয়া হবে। কোন বখাটের ছেলে হেজাব পরিহিত একটা মেয়ের সাথে এত সহজে খারাপ কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভয় ঢুকায়া দেয় আল্লাহ, ভয় ঢুকায়া দেয় আল্লাহ। ওই যুবকের অন্তরে ওই নারীর ব্যাপারে ভয় ঢুকায়া দেয়, সাবধান, হেজাব পরিহিত নারীর বিরুদ্ধে বিশুদ্ধার করবি না। এটা আল্লাহ ভয় ঢুকায়া দেয় কুদরতিভাবে। আর যারা বেপরদা উলঙ্গ হয়ে রাস্তার মধ্যে হাঁটে, কাপড় পয়রাও উলঙ্গ, সবকিছু দেখা যায়, এমন নারীদেরকে পুরুষরা আরো বেশি সহজ পায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা আজকে থেকে ওয়াদা করি, এই সূরা নূরের 30 নম্বর আয়াত আর 31 নম্বর আয়াত আমাদের বিবিদেরকে ওয়াজ কইরা পর্দার বিধান কারা কারা বুঝাবো, হাত তুলে ইনশাআল্লাহ। রাজি আছিনা সবাই? আল্লাহ সবাইকে কবুল করুক। এই অত্র অঞ্চলের মা বোনদেরকে যেন আল্লাহ দিনদার বানায় দেয়, পর্দাশীল বানায় দেয়। বেপর্দায় যেন তারা রাস্তাঘাটে না হাঁটে, বেপর্দায় যেন তারা রাস্তাঘাটে না চলে। আল্লাহ যেন আমার প্রত্যেকটা মাদেরকে, আমার প্রত্যেকটা বোনদেরকে আল্লাহ সেই তৌফিক টুকু নসিব করে দেন। সকলেই বলি আমিন, আরো জোরে বলি আমিন।